হ্যালো বন্ধুরা, আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। পার্শে মাছ বেগুন আলু দিয়ে সর্ষে বাটার ঝাল। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। এখানে আমি বেগুনের বোঁটাটা কেটে নেব আর বেগুনটা সরু সরু করে কেটে নেব। তো বেগুন ভাজতে প্রচুর তেল লাগে, তো বেগুন কিভাবে কম তেল দিয়ে ভাজা যাবে সেটাও আজকে দেখাবো। তো বেগুনগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এখানে বেগুনগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে জল ঝারিয়ে নেবো। নিয়ে নেবো গুঁড়ো আটা, আর নিয়ে নেবো স্বাদ মতো নুন। নুন আটা দিয়ে বেগুনটা শুকনো মেখে নিয়ে সামান্য এখানে হলুদ দিয়ে দেবো সামান্য জল। জল দিয়ে এটা মেখে 2 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখানে বেসন বা ময়দাও ব্যবহার করা যায়। এদিকে মশলা নিয়ে নেব। মশলা এখানে সাদা সর্ষে নিলাম, নিয়ে নেব সাদা জিরে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা, সামান্য নুন দেব। দিয়ে মশলাতে আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটা মিক্সিং জারে আমি বেটে নেব। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হলে বেগুন যে আমি আটা হলুদ দিয়ে নুন দিয়ে মেখে রেখেছিলাম এই গরম তেলে অ্যাড করব। তো এখানে আঁচ কমিয়ে বেগুনটা ভেজে নিতে হবে। আর খুব বেশি আঁচ বাড়ালে তাহলে বেগুনটা পুড়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। তো এখানে বেগুন আমার একবারে হয়ে গেছে। এরপরে বেগুনগুলো আমি এইভাবে উল্টে দেবো। তো এইভাবে আটা মেখে বেগুন ভাজলে এখানে খুব কম তেলে ভাজা হয়ে যায়। তো ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে নেব পেঁয়াজটা রসুনটা দিয়ে। এখানে টমেটো দিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে এখানে আলু অ্যাড করলাম। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে আলু এখানে কাটা ছিল, আলুটা অ্যাড করলাম। এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করলাম। করে আঁচ বাড়িয়ে কিছুক্ষণ মশলাটা ভেজে নেব আলুর সঙ্গে। নিয়ে মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দেব, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো এখানে গুঁড়ো হলুদ। দিয়ে বেশ কিছুক্ষণ আঁচ কমিয়ে এই মশলা আলু কষিয়ে নেব। তো এখানে প্রায় আমার কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর আলুটাও হাফ সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে জল অ্যাড করলাম। তবে জলটা বুঝে দিতে হবে, খুব বেশি এটা ঝোল হবে না, মাখা মাখা করব। এরপরে ঝোল ফুটে উঠলে আমি পার্শে মাছ ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করলাম। তো এই পার্শে মাছ দিয়ে 5 মিনিট আমি এখানে ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে। এরপরে রেসিপিটা তৈরি হয়ে গেছে। পার্শে মাছের নামানোর আগে 2 সেকেন্ড আগে আমি এখানে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা এখানে ওপর থেকে দিয়ে দিলাম। তো এই বেগুন আগে থেকে দিয়ে বেশি ফোটানো যাবে না, তাহলে বেশি গলে যাবে। তো দিয়ে এরপরে আমি ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা দিয়ে আঁচ বন্ধ করে 2 সেকেন্ড ঢেকে রেখেছিলাম। এরপরে 2 সেকেন্ড পর আমি দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে পার্শে মাছের। তো এই দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে। আর এখানে অনেক গরম আছে, এটা ঠান্ডা হলে আর একটু ঝোল মানে কমে যাবে, টেনে যাবে আর কি। আর এটা একটু গামাকাই ভালো লাগে, মানে খুব বেশি ঝোল এটা ভালো লাগবে না, বেগুন দিয়ে তো ওই জন্য পাতলা ঝোল আর করলাম না, একটু মাখা মাখা হবে, এটা বেশ খেতে ভালো লাগে। তো এই তরকারিটা ঠান্ডা হলে আবার একটু ঝোল টেনে যাবে। তো আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখুন, রঙটাও এত সুন্দর হয়েছে, খেতেও না দুর্দান্ত হয়েছে। তো এই রকম পার্শে মাছের বেগুন আলু সর্ষে বাটা দিয়ে ঝাল হলে এক থালা ভাতের জায়গা সেখানে আরও 4 মুঠো ভাত লাগবে। তো এটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে। এরপরে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তবে এই যে নামানোর সময় আমার কারেন্ট চলে গেছিলো, সেই জন্য কালারটা এরকম লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রাখলাম।